আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের 2024 সালের পরীক্ষার প্রশ্নগুলো সিরিজ শুরু করেছিলাম। অর্থাৎ 2024 সালে যে প্রশ্নপত্রগুলো এসেছিল সেই প্রশ্নপত্রগুলো নিয়ে কিছু আলোচনা, কী প্রশ্ন এসেছিলো সেগুলো দেখিয়ে দেওয়া হবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমরা আবারও করে যাবে বা কোনগুলো বাদ দিবে সেই ধরনের কিছু আলোচনা সংক্ষেপে থাকবে। তো এটা কোনটা না, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে 2024 সালের নতুন সিলেবাস অনুযায়ী যে MDC 2T পেপারটা ছিল বা MDC 2 পেপার সেকেন্ড সেমিস্টারে, তাতে একটি পেপার ছিল বা একটি অংশ ছিল নেশন, কালচার অ্যান্ড ইন্ডিয়া। তো এই পেপার থেকে কি প্রশ্ন এসেছিলো আমরা সেগুলো আলোচনা করে নেব। তো শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করে রেখো। তো প্রথম প্রশ্ন বলার আগে বলে দিই যে গ্রুপ এ গ্রুপ বি ভাবে রয়েছে। প্রথমে ইংলিশ ভার্সন রয়েছে, আমি ইংলিশ ভার্সনটা দেখিয়ে দিচ্ছি। যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তারা কোশ্চেনগুলো দেখে নাও, আমি বাংলা ভার্সনের কোশ্চেনগুলো একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ বাংলা ভার্সন শুরু হচ্ছে, ঠিক আছে? বঙ্গানুবাদ লেখা রয়েছে। বিভাগ ক থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন করতে হবে 5টি, তাহলে 5 দুগুণে 2 সমান হচ্ছে 10। তো প্রশ্নগুলো কী আসছিল একটু দেখা যাক। তো প্রথম প্রশ্ন যেটা এসেছিল, সংস্কৃতি শব্দটির দ্বারা তুমি কি বোঝাবে, ঠিক আছে? বা সংস্কৃতি শব্দটি কোথা থেকে এসেছে বা সংস্কৃতি দ্বারা তোমার কি বক্তব্য, এগুলো, বা সংস্কৃতি শব্দ বা সংস্কৃতি বলতে কি বোঝো, এগুলো। এরপরে রয়েছে প্রাক ইতিহাস কি। ছোটোবেলা থেকে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ঠিক আছে, ইতিহাসের পরবর্তী যুগে এই সমস্ত পড়েছো। তো এখানে প্রাক ইতিহাস জিনিসটা কি সেটা রয়েছে। তারপরে কোশ্চেনটা এসেছে সিন্ধু, বা যেটাকে তোমরা ইন্দাস রিভার বলা হয় বা সিন্ধু বলতে। তো এখানে সিন্ধু বলতে তুমি কি বোঝো, সিন্ধু কি। তারপরে ব্রাহ্মী লিপি কি, লৌহ যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঐতিহ্য শব্দটির দ্বারা তুমি কি বোঝো, পারফর্মিং আর্ট কি এবং লোকশিল্প কি। এই যে 8টা প্রশ্ন ছিল, এই 8টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো 5টা করতে হবে। এবারে আসছি তোমাদের বিভাগ খ থেকে যে কোনো 2টি প্রশ্ন করতে হবে। 5 দুগুণে 2 সমান হচ্ছে 10, অর্থাৎ প্রশ্নগুলো হচ্ছে 5 নম্বরের। তো প্রশ্নগুলো কি আছে না, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক সময়ের মধ্যে পার্থক্য লেখো, বৈদিক সংস্কৃতি সম্পর্কে তোমার ধারণা দাও, ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে সংক্ষেপে লেখো এবং গান্ধীবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই 4টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যে 9 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে এবছরও, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এবং যে 12 নম্বর কোশ্চেন, গান্ধীবাদী আন্দোলনের উপর একটি টিকা, এই প্রশ্নটাও দেখে যাবে। তারপরে আসছি বিভাগ গ থেকে তোমাদের পড়বে কোশ্চেন কটি না, 2টি কোশ্চেন করতে হবে বিভাগ গ থেকে, প্রতিটির মার্কস 10 করে, 10 দুগুণে হচ্ছে 20। তো প্রশ্নগুলো কী আসছিল না, যুগে যুগে ভারতের ঐতিহাসিক পটভূমি সংক্ষেপে আলোচনা করো। তারপরে কোশ্চেন কি আসছিল না, ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উল্লেখ করে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ ধর্মের নিরিখে ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা এখানে বর্ণনা করতে দিয়েছে। তারপর রয়েছে প্রাচীনকালে ভারতের শিল্প এবং স্থাপত্যের একটি রূপরেখা দাও, ঠিক আছে? প্রাচীনকালে ভারতের যে শিল্প এবং স্থাপত্য রয়েছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা চেয়েছে। এবং তারপর রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় মহিলাদের ভূমিকা লেখো। অর্থাৎ ভারতের স্বাধীনতার আন্দোলনে, ঠিক আছে, ভারতের মহিলাদের বা মেয়েদের বা নারী আন্দোলনের কি পরিচয় পাওয়া যায় সেটা সংক্ষেপে লিখতে বলেছে। ক্লিয়ার? এইটুকুই ছিল তোমাদের এই পেপার, অর্থাৎ MDC 2 পেপারের নেশন, কালচার অ্যান্ড ইন্ডিয়ার সংক্ষিপ্ত আলোচনা। খুব শীঘ্রই আমার চ্যানেলে এই পেপার থেকে আরও ভিডিও আসতে চলেছে এবং অনলাইন কিছু ক্লাস হতে চলেছে। তো চ্যানেলে নজর রাখো, আর চ্যানেলটায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পেপার থেকে কিছু সাজেশনও আমার ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হবে, তার কিছু সাজেশন ইউটিউবে হয়তো প্রকাশ করা হবে। আর যাদের সাজেশন সম্পূর্ণ দরকার তারা PDF ফাইলে সাজেশন পাবে। খুব শীঘ্রই সাজেশন দেওয়া শুরু হচ্ছে। সাজেশন দেওয়া শুরু হলে আমি আমার ইউটিউবে জানিয়ে দেবো। একটা ন্যূনতম মূল্য পেমেন্ট করে এর সাজেশন তোমরা পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আসল কথা, তোমরা লাইক করতে বলি এই কারণে, লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি।